আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদহ আপডেটের সাথে আছে আমি শারমিন আরা। দর্শক, আমি এখন আছি ঝিনাইদহ ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে। এখানে ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে যে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে সেটা আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। এখানে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, অ্যাডভোকেট এম এ মজিদ এবং ঝিনাইদহ জেলা বিএনপির অসংখ্য নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবনের উপরে যে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, সভাপতি জিয়া পরিষদ জেলা শাখা ঝিনাইদহ। নেতাকর্মীদের বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরছি। আজকে শহীদ জিয়ার 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমার শিক্ষাগুরু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমতাজ হোসেন স্যার, উপস্থিত জেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সভাপতি সহ উপস্থিত আমাদের কেন্দ্রীয় জিয়া পরিষদের নেতৃবৃন্দ সহ সামনে উপবিষ্ট ঝিনাইদহ জেলার আহমদ বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে সবাইকে আমার ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমরা সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা আসলে এমন একটি ক্রান্তিকালে এই শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে আসলে উপস্থিত হয়েছি যখন বাংলাদেশের গণতন্ত্র ভুলণ্ঠিত। আজকে যে ব্যক্তিটার নাম নিয়ে, জিয়া নামে যে একটা ছোট্ট নাম জিয়া, কিন্তু এই জিয়াউর রহমান সারা বাংলাদেশের স্বাধীনতার জন্য কতখানি অবদান রেখেছে সেটা কিন্তু যদি আজকে জিয়াউর রহমান ওই রিভল্ট না বলতো তাহলে আমরা বুঝতাম যে স্বাধীনতা কি জিনিস। আজকে আমাদের যারা দল সরকারি দল আছে তারা কিন্তু জিয়াউর রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ ওই রিভল্টটা কিন্তু জিয়াউর রহমানই বলেছিল। আমরা আসলে গর্ব করতে পারি যে আমরা এমন একটা ব্যক্তির দল করি যে ব্যক্তিটা বাংলাদেশের স্বাধীনতার রণক্ষেত্রের রণাঙ্গনের বীর ছিলেন। এজন্য আমাদের ওই আওয়ামী লীগের যারা আজকে বলে যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, তা না। আজকে বাংলাদেশের আপামর জনসাধারণ, আমার আব্বু একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি বলতে চাই যে শুধু শেখ মুজিবুর রহমানের ডাকে কিন্তু কেউ স্বাধীনতা যুদ্ধ করেনি। ওই রিভল্ট বলার ফলেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়ে। এটা আমাদের সবার মনে রাখতে হবে। যাই হোক, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আর আমার শ্রদ্ধেয় শিক্ষক আছে, উনি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর অনেক মূল্যবান বক্তব্য রাখবেন, কারণ ইতিহাসের টিচার, আমরা ইতিহাসের ছাত্র। স্যারের মুখ থেকে আমরা আরো অনেক মূল্যবান বক্তব্য শুনবো। সবাইকে আমার আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের সভার বিশেষ বক্তা, জিয়া পরিষদ খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা। আজকে স্মরণ করছি জিয়া রহমানের 43তম শাহাদত বার্ষিকীর। সকলকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা এবং উপস্থিত সকলকে জিয়া পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি, কারণ আমি শারীরিকভাবে সুস্থ না। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী মহাসচিব মোহাম্মদ ওয়ালিদ হাসান পিকুল ভাই। আপনাদের মাঝে এবার বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া পরিষদ, আইনজীবী ফোরাম এবং জাসাস ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত শহীদ জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, জিয়া পরিষদ ঝিনাইদহ জেলার সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আজকের সভার প্রধান অতিথি
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব, বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমতাজ হোসেন, আমাদের এখানে উপস্থিত বিশেষ অতিথি ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রদল নেতা, সাবেক যুবদল নেতা এবং বর্তমান ঝিনাইদহের বিএনপির প্রাণপুরুষ জনাব এম এ মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মোনা ভাই, এখানে উপস্থিত বিএনপির আইনজীবী ফোরাম সহ বিভিন্ন স্তরের সম্মানিত সুধীবৃন্দ এবং আমার সামনে বসা জিয়াউর রহমানের সূর্য সৈনিকের একাংশ, আসসালামু আলাইকুম। আজকে যে মহান ব্যক্তির শাহাদাত বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে, সেই ব্যক্তির শুধু একটি নাম নয়, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস লিখতে হলে শহীদ জিয়াউর রহমানের নামটাই প্রথম আসবে। হ্যাঁ, হতে পারে বঙ্গবন্ধু দীর্ঘদিন তিনি আন্দোলন করেছেন, বাংলাদেশের জন্য আন্দোলন করেছেন, দেশের জন্য আন্দোলন করেছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্য তার যে উনি স্বাধীনতার ঘোষণা কিন্তু করতে পারেন নাই। আর উনি যদি বলে থাকেন বা যারা ইতিহাস লিখছেন যে ইতিহাসগুলো টাকা দিয়ে লেখা হয়, পেইড ইতিহাসবিদ, তারা লিখেছেন উনি স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন। তাহলে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হলে 25 তারিখ রাত্রে উনি যখন বন্দী হন, যদি উনি ঘোষণাই করে থাকবেন, তাহলে 25 তারিখই তো উনি একটা দেশকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে উনি তো বাড়ি ঘুমাতে পারেন না। আমার তার প্রতি শ্রদ্ধাবোধ আছে। বাংলাদেশের রাজনীতিতে ওনার যথেষ্ট অবদান, সেই অবদান আমরা অবশ্যই বিএনপি সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু স্বাধীনতার প্রশ্নে, স্বাধীনতার জন্য উনি আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, উনি কিন্তু স্বাধীনতা ঘোষণা না করে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা না করে 27শে মার্চ উনি হরতাল ডেকেছেন। আর এখানে অনেক বুদ্ধিজীবী আছেন, বিবেকবান মানুষ আছেন, আইনজীবী আছেন, আপনারা বলুন, স্বাধীনতা যুদ্ধ ঘোষণা আগে হয় আর স্বাধীনতা ঘোষণার পরের দিন হরতাল হয়, এটা বাংলাদেশের শিশুরাও এই জিনিসটা বিশ্বাস করে না। কিন্তু আজকে বিশ্বাস বাধ্য করে করতে হয়, বিশ্বাস হতে হয়, বিশ্বাসকে বাধ্য করাই। আর বিশ্বাস না করলে লাল দালানের ভয় দেখানো হয়। আজ দীর্ঘদিন সেই ভয়টা দেখিয়ে এই সরকার আজকে বাংলাদেশের আজকে জাতাকলে আজকে দেশের মানুষ আজকে নির্যাতিত নিষ্পেষিত দেশের মানুষের আজকে জোরে জোরে কান্না করবে, সেই কান্নারও সুযোগ এই গণতন্ত্রের ধবজাধারীরা ধ্বংস করে দিয়েছে, মুছে দিয়েছে। আপনারা জানেন আজকে বাংলাদেশ আমরা যে স্বাধীনতার ঘোষণা দিয়ে, জিয়াউর রহমানের ঘোষণায় যে স্বাধীনতা হয়েছে, পশ্চিম পাকিস্তানের যে অত্যাচার, সেই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। আজ সেই স্বাধীন বাংলাদেশ একটা পার্শ্ববর্তী একটা দেশের পায়ের চাতা করে এই সরকার নিয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা বলে এখন আর কিছু নাই। আপনারা জানেন, ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য নেপাল এবং ভুটানের সঙ্গে এই সরকারি একটা চুক্তি ঘোষণা করতে চাই যে কম মূল্যে আমরা বিদ্যুৎ পাবো। সেই ঘোষণা দেওয়ার জন্য, তাদের সঙ্গে চুক্তি করার জন্য এই দেশের প্রধানমন্ত্রী ভারতকে অনুরোধ করেছে, ভারতকে যে আমাদের এই চুক্তিটা জানো 17 থেকে 18 মাইল দূরত্ব, এই রাস্তাটুকু ইন্ডিয়ার মাঝখান দিয়ে এই করিডোরটা শুধু বিদ্যুৎ পোল নিয়ে আসার জন্য দেওয়ার জন্য বলা হয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে পেপার পত্রিকায় দেখেছেন, ভারত সেই প্রধানমন্ত্রী সেই আহ্বানে সাড়া দেয় নাই, ভারত সেটা গ্রহণ করে নাই। বাংলাদেশের মানুষকে জাতাকলে নিষ্পেষিত করার জন্য এমন কোনো কাজ নাই পার্শ্ববর্তী দেশ করছে না। আজকে বিএনপি হোক, বিভিন্ন দলের নেতারা আজকে ভারতের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। কেন ভয় পায়? আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে ঘরে থাকা যায়, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলে বাড়িতে থাকা যায় না। এটা কি ধরনের সরকার, কি ধরনের সরকারের জাতাকলে আমরা আছি, এটা আপনারা বিবেকের কাছে প্রশ্ন করতে পারেন। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আজকে এই কারণেই বলছে আজকে আমাদের স্বাধীনতা আজকে নিষ্পেষিত, স্বাধীনতা আজকে ভুলণ্ঠিত। আজকে আবার বলতে চাই, কিছুদিন আগে এই কয়েকদিনে আপনি একটা পেপার দেখেছেন, পত্রিকায় দেখেছেন যে 1000 পরিচ্ছন্ন কর্মী, রেলে 1000 পরিচ্ছন্ন কর্মীর একটা সার্কুলার হয়েছে।
পরিচ্ছন্ন কর্মী, আমরা চাকরি করি, আমরা জানি যে পরিচ্ছন্ন কর্ম কি। আমরা সহজ ভাষায় হয়তো পরিচ্ছন্ন কর্মী করি, ওর আরেকটা অর্থ আছে, আরেকটা ভাবে আমাদের সমাজে পরিচিত, সেই নামটা আমি বলতে চাই না। সেই পরিচ্ছন্ন কর্মী 8 পাস লাগে, সেখানে অ্যাপ্লিকেশন করেছে 1 লক্ষের উপরে অ্যাপ্লিকেশন পড়েছে, এবং তার সিংহভাগ MA পাস। এই আছে আমার বাংলাদেশ। আজকে বেকারত্বের জাতাকলে আজকে বাংলাদেশ নিপতিত। কিন্তু আজকে আমরা যার মৃত্যুবার্ষিকী পালন করছি, আপনারা জানেন শহীদ জিয়াউর রহমান যে কর্মসূচি দিয়েছিল, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মসূচি হচ্ছে, বা দেশকে বাঁচানোর একটা কর্মসূচি, যে বিজ্ঞানমুখী এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা। এটা জিয়াউর রহমান, উনি যদিও কখনোই রাজনীতি করেন নাই, চাকরি করেছেন, তারপরে এসে বাংলাদেশের রাজনীতিতে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য উনি তার 19 দফার ভিতরে কর্মসূচি ঘোষণা করেছেন। আজকে যদি সেই কর্মমুখী শিক্ষা যদি হতো, আপনারা জানেন আজকে বাংলাদেশ, আজকে বিদেশি টাকায় আমাদের যারা ভাইয়েরা, আমাদের যারা বোনেরা বাংলাদেশের বাইরে যারা চাকরি করছে, তাদের টাকায় আজকে বাংলাদেশ চলে। ওই বৈদেশিক যে মুদ্রা আসে, আমার ভাইয়ের রক্ত ঘামানোর টাকা দিয়ে আজকে বাংলাদেশ চলে। সেই টাকা থেকে এটা সরকার লুট করে আবার তারা বিদেশে যায়। অথচ আমি ওই যাব না, শুধু একটু বলতেছি যে জিয়াউর রহমানের যে কর্মসূচি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, আজকে যদি এই উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা যদি আজকে আমার ভাইকে যদি আজকে এই শিক্ষা না দিয়ে উৎপাদনমুখী শিক্ষা দিয়ে যদি ড্রাইভিং শেখাতাম, যদি যে কোনো একটা কর্ম অনেক পেশাজীবী, সেই পেশাজীবীর কাজ যদি আমি শিখাতাম, তাহলে সেই কাজগুলো করে আমার ভাইয়েরা আরো অধিকাংশ এই লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের 8 পাসের সার্টিফিকেট অ্যাপ্লিকেশন না করে তারা কর্মজীবী হলে তারা বিদেশে যে চাকরি করতে পারতো, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ ডলার আজকে উপার্জন করা সম্ভব হতো, যদি জিয়াউর রহমানের সেই কর্মসূচি পালন করা হতো। সে জিয়াউর রহমানের সেই কর্মসূচি পালন করা হয় নাই। এই জন্যে পিয়ন এবং সুইপারের জন্য আজকে MA পাস, লক্ষ লক্ষ MA পাসকে অ্যাপ্লিকেশন করতে হয়। আজকে সেই নির্যাতনের তাদের সেই অবস্থানের কারণে আজকে তারা এইটা করছে। প্রিয় ভাইরা, আমাদের অনেক সম্মানিত বক্তা আছেন, অনেক মূল্যবান বক্তব্য রাখবেন। শুধু আপনাদের এইটুকুই বলবো যে শহীদ জিয়াউর রহমান এমনই একটা নাম, তার কর্মসূচি, তার সততা, এবং বিএনপি নেতৃবৃন্দ সব বলতে চাই যে জিয়াউর রহমানের সততা, বিএনপির যে সততা, সেই সততাই যদি দেশ গড়া যায়, তাহলেই মাত্র বাংলাদেশ সুফলা হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। আর নইলে এই ধরনের লুটেরাদের, যারা লুট করার জন্য রাজনীতি করতে এসেছে, লুটপাট করার জন্য রাজনীতি করতে এসেছে, তাদের হাত থেকে যদি রেহাই পেতে হয়, তাহলে আপনাদের এখনো যারা ছাত্র সমাজের ভাইরা আছেন, কর্মজীবী শিক্ষায়, কর্মমুখী শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। সেই শিক্ষার আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে, এবং শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বিশেষ করে আমার স্যার প্রফেসর ইমতাজ হোসেন স্যার ঝিনাইদে এসেছেন, তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর ফিকুল ভাই। ধন্যবাদ ডক্টর ফিকুল ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শৈলকুপার থানা জাসাসের সভাপতি রান্নু, সাধারণ সম্পাদক আনোয়ারের নেতৃত্বে 10-12 জন লোকজন। ধন্যবাদ। এ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার বক্তব্য রাখছেন ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্র নেতা বড় ভাই আব্দুল মজিদ বিশ্বাস। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকীতে ঝিনাইদহ জেলা জিয়া পরিষদ, আইনজীবী ফোরাম এবং জাসাস আয়োজিত আজকের আলোচনা সভার সহযোদ্ধা সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর এমতাজ হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির বিশেষ অতিথি, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এম এ মজিদ, বিশেষ অতিথি জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক যুবনেতা জনাব জাহিদুজ্জামান মনা, বিশেষ অতিথি বিশেষ বক্তা ওয়ালিদ হাসান পিকুল, সহকারী মহাসচিব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, সাবেক ছাত্রনেতা, বিশেষ বক্তা ভিপি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, এবং সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এমন একজন মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনায় আজকে এসেছি এবং এই আলোচনায় আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, এনাদের সামনে ইতিহাস নিয়ে আলোচনা করা আসলে আমাদের মতো ক্ষুদ্র লোকের পক্ষে সম্ভব নয়। ইতিহাস ওনারা বলবেন, আমরা শুনব। তারপরেও যেহেতু নাম ঘোষণা করা হয়েছে, কিছু বলতেই হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পুরো সীমানার সঙ্গে, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে, বাংলাদেশের 16 কোটি মানুষের সঙ্গে জিয়াউর রহমানের নাম জড়িয়ে রয়েছে। জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ আজকে হয়তোবা পাকিস্তানের পরাধীন একটি রাষ্ট্র হিসাবে থাকত। রাজনীতি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে রাজনীতি করেছেন। উনি প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা চান নাই। উনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। উনি আন্দোলন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। ওনার সুযোগ থাকা সত্ত্বেও উনি স্বাধীনতার ঘোষণা না দিয়ে, বন্ধু পিকুল যে কথা বলল, উনি হরতাল ডেকে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে উনি 25শে মার্চ উনি চলে গেলেন করাচিতে। স্বাধীনতার ঘোষণা দিয়ে সামান্য একজন অক্ষত মেজর, যার স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা নয়। যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই হানাদারের বিরুদ্ধে ঝাঁপিয়ে না পড়ত, যদি বাংলাদেশ স্বাধীন না হতো, সর্বপ্রথম বাংলার মাটিতে যার কোর্ট মার্শাল হতো এবং ফাঁসি হতো, সেই ব্যক্তিদের নাম হচ্ছে জিয়াউর রহমান, যিনি তার স্ত্রী বেগম খালেদা জিয়া তখন করাচিতে অবস্থান করছেন, তার সন্তানেরা করাচিতে অবস্থান করছেন। স্ত্রী সন্তানের কথা না ভেবে, বাংলাদেশের মানুষের কথা ভেবে উনি জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের ধানমন্ডিতে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর তাদের তত্ত্বাবধানে উনি সেদিন তার প্রথম পুত্র জয়ের জন্মদিন দিয়েছেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে উনি মাসোহারা নিয়েছেন, ভাতা নিয়েছেন। এইটাই ইতিহাস, যে ইতিহাস আজকে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী বুদ্ধিজীবীরা আজকে সেই ইতিহাসকে গোপন করে আমাদের নেতা জিয়াউর রহমানকে খাটো করার জন্য অর্থের বিনিময়ে বিভিন্ন পুস্তক প্রকাশিত করে আজকে তারা বাজারে ছয়লাভ করে দিচ্ছে। এই ইতিহাসগুলো আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, আমাদের দলে অনেক শিক্ষাবিদ আছেন, আমাদের দলে অনেক পড়খা রাজনীতিবিদ আছেন। আমি মনে করি তাদের দিয়ে জিয়াউর রহমানের সঠিক ইতিহাস এবং স্বাধীনতার সঠিক ইতিহাস আজকে জাতিকে জানানো দরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। বাংলাদেশে যখন এদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরে বাংলাদেশ যখন একটি মাঝিবিহীন নৌকা হিসাবে সাগরে ভাসমান, যখন বাংলাদেশের মানুষ সকালে একজন সরকার আসে, বিকালে একজন সরকার আসে, এমনি অবস্থায় কুয়ার পাল্টাকুর মধ্য দিয়ে বাংলাদেশ চলছে, সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে কিন্তু ক্ষমতা এনেছেন। উনি এসেই উনি উপলব্ধি করেছেন বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দেশের সকল মানুষকে, তৎকালীন সময়ে বাংলাদেশের মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি,
এই 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কে স্বাধীনতার যুদ্ধ করেছে, কে স্বাধীনতা যুদ্ধ করতে পারে নাই, এই বিভেদ যদি আমরা সৃষ্টি করি তাহলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য কিন্তু তিনি শাহ আজিজুর রহমানকে, একজন বিজ্ঞ রাজনীতিবিদ, একজন বিজ্ঞ পার্লামেন্টিয়ান, তিনাকে তিনি কিন্তু উপেক্ষা করেন নাই। শাহ আজিজুর রহমানকে তিনি প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। মশিউর রহমান যদুমিয়ার মতো একজন রাজনীতিবিদ, তিনাকে কিন্তু উনি মন্ত্রিপরিষদে ঠাঁই দিয়েছেন। তখন উনি যে বিএনপি গঠন করেছেন, সেই বিএনপির যারা প্রথম সারিতে ছিলেন তাদের নাম যদি আপনারা শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন কাদেরকে নিয়ে তিনি কি স্বপ্ন দেখেছিলেন। ডক্টর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, এম সাইফুর রহমান, ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ ডক্টর আর এ গনি, এল কে সিদ্দিকী, আমাদের এই অঞ্চলে ছিলেন এম মজিদুল হক, খুলনার ছিলেন মুস্তাফিজুর রহমান, মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান, মাঝে আমাদের যশোরের বাম ঘরানার নেতা ছিলেন তরিকুল ইসলাম, অত্যন্ত জনপ্রিয়। ইনি সকল পেশার, সকল শ্রেণীর মানুষকে একটা জায়গায় নিয়ে এসে বাংলাদেশকে উনি এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। উনি বাম ঘরানার নেতৃবৃন্দকে এনেছেন, উনি ডানের নেতৃবৃন্দকে এনেছেন, উনি ইসলামিক ভাবধারার নেতৃবৃন্দকে এনেছেন। সকল নেতৃবৃন্দকে নিয়ে এসে একটা জায়গায় নিয়ে এসে উনি দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। উনি দেখেছেন সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করেছে 1965 সালে। সেই সিঙ্গাপুরের আয়তন মাত্র 750 বর্গ কিলোমিটার। সেই সিঙ্গাপুর কিন্তু পৃথিবীর মধ্যে একটা ইমাজিন টাইগার। তাদের অর্থনীতি আজকে পৃথিবীর ভিতরে ঈর্ষণীয় পর্যায়ে গিয়েছে। উনি সিঙ্গাপুরের আদলে বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, উনি মালয়েশিয়াকে গড়েছেন। আমাদের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছেন সংযুক্ত আরব আমিরাত 71 সালে। সেই সংযুক্ত আরব আমিরাত, তাদের অর্থনীতি উনি দেখেছেন। আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে ভিয়েতনাম, যারা 20 বছর সশস্ত্র যুদ্ধ করে তাদের দেশকে স্বাধীন করেছে। সেই ভিয়েতনামও অর্থনৈতিকভাবে আমাদের থেকে এগিয়ে গিয়েছে। আমরা শুধু এই জাতিকে একটি চোরের জাতি, একটি অলস জাতি, এই কারণেই এই বাংলাদেশ শুধু চুরি করে এই বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে। হেনরি কিসিঞ্জার যে কথাটা বলেছিল, জিয়াউর রহমান সেই তলাবিহীন ঝুড়িকে ভরাট করে বাংলাদেশকে একটি অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন। আমি আর ওইদিকে বক্তৃতা যেতে চাই না, পরিচালক পিছনে এসে দাঁড়িয়ে গিয়েছেন। যেহেতু আমাদের অনেক বড় বড় বক্তা এখানে আছেন, স্যারদের মুখ থেকে বক্তব্য শুনবো। আমি শুধু বলবো, আজকে দেশের এই ক্রান্তিকালে আমরা 2007 সাল থেকে এই সরকারের জাতাকলে নিষ্পেষিত হচ্ছি। সকল বিভেদ বিভাজন ভুলে গিয়ে আমাদের একটি কাজ হওয়া দরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 19 দফা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, এবং ঐক্য এবং সাম্যের ভিত্তিতে দলকে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শিখিয়ে গিয়েছেন, আমরা সেই ঐক্য এবং সাম্যের পথে হাঁটব। এই প্রত্যাশা জানিয়ে এই স্বৈরাচারিণী শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরবো, এই প্রত্যাশা জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে আমাদের এই বাংলাদেশে। খোদা হাফেজ। ধন্যবাদ মজিদ ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি, বিশিষ্ট কৃষক নেতা জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম বাদশা ভাই। জনাব আনোয়ার ইসলাম বাদশা ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সহযোদ্ধা সভাপতি, প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, বাংলাদেশ জাতীয় জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব প্রফেসর ডক্টর ইমতাজ হোসেন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা বিএনপির বিপ্লবী সভাপতি
অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শৈলকুপার প্রতিষ্ঠাতা সভাপতি, ঝিনাইদহ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সহযোদ্ধা ডক্টর ওয়ালিদ হাসান পিকুল, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তারা ওনার জীবনী নিয়ে কথা বলেছেন এবং আমাদের আজকের যিনি প্রধান অতিথি উনি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আমরা ঝিনাইদহে রাজনীতি করি, ঝিনাইদহে সবসময় আমরা কথা বলি। গতকাল অনেক অনুষ্ঠানে আমরা কথা বলেছি, আমরা আজকে শুধু বক্তব্য শুনব। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। ধূমকেতুর মতো তার আবির্ভাব ঘটেছিল। অনেকেই বলেছেন উনি চাকরি করতেন সৈনিকের, উনি মেজর ছিলেন, স্বাধীনতার ঘোষণা করেছিলেন, আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আবার যখন দেশে সংকট দেখা দিল ৭৫ সালে শেখ মুজিব হত্যার পর দেশে আরেকবার ক্রাইসিস দেখা দিল। ৭ই নভেম্বর আবার আবির্ভূত হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধুরা আমার, যখনই দেশে সংকট দেখা দিয়েছেন জিয়াউর রহমান তখনই সামনে চলে এসেছেন। এদেশের সৈনিক জনতা সেদিন জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিতে বাধ্য করেছিল। উনি বলেছিলেন, আমি সৈনিক, আমি চাকরিজীবী, আমি রাজনীতি বুঝি না। ওনারা বলেছিলেন, আপনি দেশপ্রেমিক, দেশপ্রেমিক মানুষ আমাদের প্রয়োজন, আপনাকেই হাল ধরতে হবে। বন্ধুরা আমার, সেদিন জিয়াউর রহমান বাধ্য হয়ে দেশের হাল ধরেছিলেন। মাত্র 4 বছর এই বাংলাদেশকে শাসন করেছিলেন জিয়াউর রহমান। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু দালাল, কিছু চক্রান্তকারী সেদিন চক্রান্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত করেছিলেন। বন্ধুরা আমার, আজকে জিয়াউর রহমানের যে 19 দফা ছিল, আমাদের পিকুল বলেছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা করেছিলেন। আমাদের যে 19 দফা ছিল, ওনার সেই সমস্ত কর্ম কিন্তু আমরা পরিপূর্ণভাবে আমরা অর্জন করতে পারি নাই। অসমাপ্ত কর্মসূচি আমাদেরকে সমাপ্ত করতে হবে। এই দেশের দায়িত্ব নিয়েছিলেন পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি 3 বার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। বন্ধুরা আমার, আবার সেই ষড়যন্ত্রের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়াকে আজকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আজকে তিনি কারাবন্দী হিসাবে বসবাস করতেছেন। বন্ধুরা আমার, আজকে তিলে তিলে নেত্রীকে শেষ করে দিতে চাই। আমরা চাই এই জুলুমবাজ শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই। সেই আন্দোলনের মধ্য দিয়েই এই স্বৈরাচারিণী হাসিনাকে উৎখাত করে বাংলাদেশি জাতীয়তাবাদীর পক্ষের শক্তি বেগম জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে একটি সরকার গঠন হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের প্রিয় নেতৃবৃন্দ যারা এখানে হাজির হয়েছেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বাচ্চা ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন হরিণাকুণ্ড জিয়া পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রামী নেতা শামসুল ইসলাম এবং আমাদের মোহন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার বিপ্লবী সহ সভাপতি, সাবেক ভিপি, আমাদের সদর থানা বিএনপির বিপ্লবী সভাপতি, জননেতা মুন্সি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির 3 দিনব্যাপী কর্মসূচির আজকের এই শেষ পর্বে এসে
আলোচনা সভার সহযোদ্ধা সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত প্রিয় বন্ধুরা আমার, আসলে আমরা সবাই বলছি যে প্রধান অতিথির বক্তব্য আমরা শুনবো। আমরা যখন বক্তব্য দিতে শুরু করছি আমরা ভুলে যাচ্ছি যে আসলে অনেকে আমরা আসরের নামাজ পড়ি নাই, অনেকে নামাজ পড়ার জন্য বাইরে চলে যাচ্ছে। অনুরোধ করব প্রধান অতিথির বক্তব্য শেষে আমরা সবাই যাব। আমি আমার সময়টুকু আমাদের প্রধান অতিথি সাহেবের জন্য দিয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো বলতে গেলে আসলে অনেক বলা হয়ে যায়। যাই হোক, আমাদের সভাপতির অনুরোধ করেছেন, আমি 1 মিনিট 2 মিনিট বলে শেষ করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি যে আসলে যে ব্যক্তিটা সম্পর্কে আজকে নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতা উত্তর রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। আমরা যারা একটু ছাত্র রাজনীতি করে আজকে এই পর্যায়ে এসেছি, আমরা সবাই জানি 1971 সালে 7ই মার্চে আজকের সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, উনি 18 মিনিটের যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের তর্জমা যদি আমরা করি তাহলে আমার দৃষ্টিতে আমি দুটো জিনিস পেয়েছি। আমি একাধিকবার পড়ার চেষ্টা করেছি। একটা হচ্ছে উনি সামরিক শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে চেয়েছিলেন। আর একটা জিনিস উনি চেয়েছিলেন শেখ মুজিবুর রহমান, যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। উনি সেই দিনে ওনার সেই ভাষণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন নাই। পূর্ববর্তী বক্তারা যা বলে গেছেন আমি তাদের সাথে একমত পোষণ করে বলতে চাই, যিনি ভাষণের শেষ পর্যায়ে উনি বলেছিলেন পাকিস্তান জিন্দাবাদ। ঠিক কিনা বলেন তো ভাইরা আমার, যারা জানেন? পাকিস্তান জিন্দাবাদ বলছেন আর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছেন 7ই মার্চে। উনি এই কথাগুলো আওয়ামী লীগের ভাইরা এখনো ঘোষণা দিয়ে বলেন। আওয়ামী লীগের ভাইরা বলেন যে আমরা দেশ স্বাধীন করেছি। 7ই মার্চের ভাষণই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ভাষণ। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই যে জিয়াউর রহমান একটা প্রতিষ্ঠান। জিয়াউর রহমান নাই মানে আমরা নাই। জিয়াউর রহমানের আদর্শ আমাদের কাছে নেই মানে আমরা নাই। যেরূপ ভাবে আসিফ নজরুল সাহেব কয়েকদিন আগে আমাদের দলের মহাসচিব সহ আমাদের নেতৃবৃন্দের সামনে বলেছে যে খালেদা জিয়া নাই মানে আমরা নাই। খালেদা জিয়া সম্পর্কে যখন আলোচনা করা হয় আমরা সেদিকে যাই না। আমরা মনে করি যে আমাদের ধারক এবং বাহক আমাদের দলে খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের জিয়াউর রহমান। সুতরাং আমরা জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে যেভাবে রাজনীতি করছি, আজকে এই দলের দুঃসময় আমি আহ্বান জানাবো আপনাদেরকে, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে জগদ্দল পাথরের মতন শেখ হাসিনা যেরূপভাবে আমাদের মাথার উপর চাপে বসেছে, আমরা এই আন্দোলন সংগ্রাম করে এই হাসিনা সরকারকে হটিয়ে আগামী দিন সবাই ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে এই দলকে আবার পুনর্নির্বাচিত করে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে খালেদা জিয়া, তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রয়াত প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতির জন্য দোয়া আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ পানু ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জননেতা জনাব আখতারুজ্জামান। জনাব আখতারুজ্জামানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই ঘরোয়া সভার সম্মানিত সভাপতি মৌলানা কামাল উদ্দিন, আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর ইমতিয়াজ স্যার, উপস্থিত আজকের বিশেষ অতিথি আজকের আমাদের জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ, উপস্থিত আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা, উপস্থিত আছেন জিয়া পরিষদ কেন্দ্র কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব পিকুল সহ
বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী আজকে ৪৩ বার আমরা পালন করার সুযোগ আমাদের জীবনে এসেছে। আমরা শুরু থেকে জিয়া রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আপনার রাজনীতিতে এসেছি, আমরা রাজনীতি করছি দীর্ঘদিন ধরে। জিয়া রহমান 1971 সালে স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে অর্থাৎ 25শে মার্চ যখন অপারেশন সার্চলাইট ঢাকাতে হলো, তারপরের দিন 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করে জেনারেল জাঞ্জুয়া অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর চিটাগাং ক্যান্টনমেন্টের জেনারেল জাঞ্জুয়া নির্দেশ করলেন যে জাহাজ সোয়াতটিকে অস্ত্র খালাস করার জন্য তাকে নির্দেশ করলেন যে তার গাড়ি নিয়ে অস্ত্র নিয়ে আসার জন্য। তার গাড়ি বহর নিয়ে যখন উনি চিটাগাং পথে যাওয়ার সময় উনি চিন্তা করছেন শুরু থেকে যে কিভাবে এর প্রতিরোধ করা যায়, কিভাবে দখল নেওয়া যায়। প্রতিমধ্যে উনি পাকিস্তানি সেনাদেরকে অস্ত্রের মুখে সারেন্ডার করিয়ে তাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে উনি ওখান থেকে ঘুরে কালুরঘাট বেতার কেন্দ্রে যেয়ে বেতার কেন্দ্র দখল সহ উনি বাঙালি সেনাদেরকে একত্রিত করেন। তারই ভিতরে আমাদের একজন সেনা এখানে উপস্থিত আছেন যিনি জেড ফোর্সে, জিয়া রহমানের জেড ফোর্সে সৈনিক হিসেবে সেই সময় যুদ্ধ করেছেন। আমাদের হাজার আলী ভাই উপস্থিত ছিলেন, বয়স 85-র উপরে, বয়স এখন তার 85-র উপরে। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে ওনার মতন একজন মানুষ আল্লাহ তাআলা এখনো পর্যন্ত চলে ফিরে বেড়ানোর সুযোগ করে দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানে আসছেন এবং জিয়া মুক্তিযোদ্ধা কমিটির সাধারণ সম্পাদক, বিএনপি মুক্তিযোদ্ধা কমিটির বিএনপি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন, 1 নম্বর সেক্টরের দায়িত্ব নিয়েছেন এবং এক নম্বর সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ এসব বিষয়ে আমাদের স্যার ইমতিয়াজ স্যার বিস্তারিত বলবেন। আমরা সংক্ষেপে বলবো, আমরা আমাদের যে বীর শহীদরা এই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, আমাদের ঝিনাইদহ সীমান্ত এলাকা, আমরা এখানে আমাদের যেসব যোদ্ধারা যুদ্ধ করেছেন স্বাধীনতার যুদ্ধে, আসলে সেই সুফল আমরা এখানে পাইনি। আমরা যে জাতীয়তাবাদী শক্তির সাথে জিয়া রহমানের সাথে 77 সাল থেকে জিয়া রহমান এই দলের রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে উনি যে কাজ করে গেছেন, 1981 সালে এক চিটাগাং সার্কিট হাউসে কর্নেল জামিলের নেতৃত্বে অর্থাৎ আবুল মঞ্জুর সাহেবের কমান্ডে, মেজর জেনারেল আবুল মঞ্জুরের কমান্ডে কর্নেল জামিলের নেতৃত্বে সার্কিট হাউসে একদল উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তারা তাকে হত্যা করে। পরবর্তীতে এই ক্ষমতার লড়াই এরশাদ সাহেব ক্ষমতায় আসে। এইভাবেই আসলে বিএনপি তারপরে সেই রাষ্ট্রীয় ক্ষমতা 91 সালে আবার আসে আমরা ক্ষমতায়। এইভাবে আমাদের পালাবদ্ধ বা রাষ্ট্রীয় ক্ষমতা চলছে। এভাবে বিস্তারিত বলবেন আমাদের ইমতিয়াজ স্যার, তার কাছে আমরা শুনবো বিস্তারিত। আমার বক্তব্য এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আক্তার ভাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি, আমাদের প্রিয় নেতা, জাতীয়তাবাদী দল ঝিনাইদহ বিএনপির জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, লড়াঙ্গনের লড়াকু সৈনিক, আন্দোলন সংগ্রামে রক্তময় সৈনিক জনতা জনাব জাহিদুজ্জামান মনা। জনাব জাহিদুজ্জামান মনা ভাই আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জিয়া পরিষদ আইনজীবী ফ্রাম এবং জাসাসের উদ্যোগে ঝিনাইদহ জেলা বিএনপির পৃষ্ঠপোষকতায় আজকের এই আলোচনা সভার ছোট ভাই সভাপতি মাওলানা কামাল উদ্দিন, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইমতাজ হোসেন, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় জিয়া পরিষদ। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা সংগ্রামী জেলা বিএনপি সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা ডক্টর ওয়ালিদ হাসান পিকুল, সহকারী সচিব জিয়া পরিষদ কেন্দ্র কমিটি। উপস্থিত জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। 3 দিনের কর্মসূচির আজকে শেষ দিন।